আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আজকে শুরুতে একটা কথা বলি যে আমরা অনেক সময় দেখা যায় অনেক অনেক কিছুর কারেকশন বা অনেক কিছুর পিডিএফ এর ছবি আমরা গ্রুপে দেওয়ার কথা বলি ক্লাসের সময়। তো যারা রেকর্ডিং দেখেন ভবিষ্যতে, তারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে জয়েন হতে পারেন। লিংক দেয়া আছে আমাদের ইউটিউব চ্যানেলে, এবং ওখানে ডিসকাশন গ্রুপ আছে। সেখানে জয়েন করলে আপনারা এই ছবিগুলা জিজ্ঞেস করলেই পেয়ে যাবেন। আচ্ছা, অর্থাৎ ক্লাসের সংখ্যাটা, অর্থাৎ এততম দিনে একটা ছবি দেওয়ার কথা বলা হয়েছে, একটা কারেকশন করা একটা ছবি দেওয়ার কথা বলা হয়েছে। জিজ্ঞেস করলেই আমাদের আমাদের থেকে কেউ না কেউ সেটা দিয়ে দেবেন ইনশাল্লাহ। আচ্ছা, পেজ 25-এ কি আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? না হলে আমি সামনে চলে যাই ইনশাল্লাহ। আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? জি আসসালামু আপু। আলাইকুম আপু, শুনতে পাচ্ছি। হ্যাঁ, কোন ওয়ালাইকুম প্রশ্ন আসসালাম। নিয়ে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি পরে যাই। ও আচ্ছা, গত ক্লাসে আমি ছোট একটা কথা বলতে চেয়েছিলাম লাস্টে, সেটা বলে আগে তারপর সামনে যাই। আমি যেটা বলতে চাচ্ছিলাম গত ক্লাসে সেটা যে মুদফ ইলাইয়ের ক্ষেত্রে যখন আমরা সংযুক্ত সর্বনাম যুক্ত করি, তখন আমরা তো জানি যে আমাদের যে মুদফটা সেটা রফা নাসাব জার যে কোনো অবস্থাতেই হতে পারে। ঠিক আছে? তো আমি যদি প্রথমে আপনার রব, এইটার আরবিটা আমি যদি বলি রব্বুকা। ঠিক আছে, এখানে দেখুন রব্বু, এখানে সবগুলাই মুদফ ইলাই, একই মুদফ ইলাই। শুধু মুদফটা এক জায়গায় রফা হিসেবে আছে, এক জায়গায় নাসাব অবস্থায় আছে, আরেক জায়গায় জার অবস্থায় আছে। তো এখানে রব্বুকা, রব্বাকা, রব্বিকা, এই তিনটা ক্ষেত্রে দেখুন মুদফের যে অবস্থাটা সেটা আমরা খুব পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। দেখে বুঝতে পারছি যে এটা রফা, এটা নাসাব, এবং এটা জার, অর্থাৎ মুদফের অবস্থাটার কথা বলছি। কিন্তু আমাদের স্বাধীন সর্বনাম আনা থেকে যে এই সংযুক্ত সর্বনামটা আসে, যেটা ইয়া। ঠিক আছে, ইয়া যেটা, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে যখন আমরা মুদফের সাথে এই সংযুক্ত সর্বনামটা যুক্ত করি, তখন এই সংযুক্ত সর্বনামটা যুক্ত করার কারণে তার আগের যেই হরফের উপরে যেই সাউন্ডটা থাকে আমাদের, সেই সাউন্ডটা কিন্তু আর অক্ষত থাকে না। ঠিক আছে? কারণ আমরা কিন্তু পড়ি না রব্বুই, আমরা পড়ি রব্বি। আবার আমরা পড়ি না রব্বাই, আমরা পড়ি রব্বি। আবার এটা তো রব্বি। তো আমি বলতে চাচ্ছি যে মুদফ ইলাইয়ের ক্ষেত্রে যখন আমরা সংযুক্ত সর্বনাম ইয়াটা যোগ করি, তখন দেখা যায় যে আমাদের মুদফ এর যে অবস্থা সেটা রফা নাসাব জারটা আসলে সেভাবে আলাদা করা যায় না। যেমন এখানে কিন্তু রব্বি, 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 এই তিনটাই কিন্তু আমি একটা রফা, একটা নাসাব, একটা জার হিসেবে লিখেছি। ঠিক আছে? তো রব্বুকার সাথে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রব্বুকা, রব্বাকা, রব্বিকা, এখানে কিন্তু অবস্থা তিনটা খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। ঠিক আছে? কিন্তু এখানে আমার রব যখন আমি বললাম, ইয়াটা যুক্ত করলাম, আনা থেকে যেটা আসে নি অথবা ই, তো জার হিসেবে আমরা ই যোগ করি, সেক্ষেত্রে দেখা যায় যে রফা নাসাব জার অবস্থাটা পরিষ্কারভাবে বোঝা যায় না। ঠিক আছে? তো এটা আমরা তাহলে কিভাবে বুঝবো? এটা আমরা যে বাক্যে মুদফিলা এটা ব্যবহার হবে, ওখান থেকে দেখলে আমরা বুঝতে পারবো যে মুদফের অবস্থাটা কি রফাতে আছে, নাকি নাসাবে আছে, নাকি জারে আছে। ঠিক আছে? তো এখানে একটা ছোট্ট একটা ব্যাপার এটা থাকলো। আচ্ছা, তারপরে এখানে আমি একটা উদাহরণ বলি যে এখানে মুদফ আমরা জানি যে রফা নাসাব জার তিনটা অবস্থাতেই থাকতে পারে। তো এটার আসলে আমরা প্র্যাকটিক্যাল উদাহরণ আসলে আমরা সেভাবে দেখি নাই। তো আমি যদি এখানে একটা মুদফ ইলাই লিখি। ঠিক আছে? তো এখানে মুদফের কিতাব,
এবং হচ্ছে কা, কিতাবটা হচ্ছে আমাদের ইসম এবং আমাদের সংযুক্ত সর্বনামটা হচ্ছে কা, এটা আমরা দেখতে পাচ্ছি। তো এখানে দেখুন কিতাবের উপরে আমি কোনো হরফ বা হরফটার উপরে আমি কোনো হরকত দেইনি, ঠিক আছে, অর্থাৎ রফা নাকি নাসাব নাকি জার এটা কোনোটাই আমি দেইনি, ঠিক আছে। তো কারণ হচ্ছে আমরা জানি মুদফের অবস্থা রফা নাসাব জার যে কোনোটাই হতে পারে। আচ্ছা, তো আমি যদি একটা উদাহরণ দিই, আমি যদি বলি কিতাবুকা মানে হচ্ছে আপনার বই, তাই তো? আমি রফা অবস্থায় বললাম কিতাবুকা আপনার বই। এখন আমি যদি বলি, আমি যদি একটা 3টা লাইনের একটা উদাহরণ দিয়ে দেখাই যে কখন হচ্ছে কিতাব শব্দটা রফা হচ্ছে, কখন হচ্ছে নাসব হচ্ছে, কখন হচ্ছে জার হচ্ছে, তাহলে এটা আপনারা একটু বুঝতে পারবেন, ভালো করে একটু ভিজুয়ালাইজ করতে পারবেন যে রফা নাসব জার আসলে কখন হয় মুদফের অবস্থা। তা আমি যদি বলি আপনার বই, আপনার বইটি বা আপনার বই নিচে পড়ে গেল, আপনার বই নিচে পড়ে গেল। তো এখানে আপনার বই নিচে পড়ে গেল, এখানে ফেয়ারটা হচ্ছে নিচে পড়ে গেল, অর্থাৎ পড়ে গেল, ঠিক আছে। তো এই পড়ে যাওয়ার কাজটা করেছে হচ্ছে আপনার বইটা, ঠিক আছে। এই কথাটা কি বুঝতে পেরেছেন? জি আপু, এটা জি আপু। হ্যাঁ, হ্যাঁ এটা কর্তা সেক্ষেত্রে হয়ে এটা যাচ্ছে, হবে, তাই না? হ্যাঁ সেই ক্ষেত্রে এটা হবে হচ্ছে কিতাবুকা। এর পরের লাইনে আমি বললাম যে আপনার বইটি আপনার বন্ধু আপনাকে দিয়েছে, আপনার বইটি আপনার বন্ধু আপনাকে দিয়েছে, ঠিক আছে। তো এখানে দিয়েছেটা হচ্ছে ফেয়াল, এখন কি দিয়েছে আমি যদি বলি তাহলে হবে হচ্ছে আপনার বইটি, তখন তাহলে হবে হবে কিতাব কিতাব আঁকা। আঁকা। আচ্ছা, জি তখন এটা বইটা এরপরে আমি নাসাব। যদি 3 নাম্বার লাইনে বলি যে আপনার বইয়ের রং সাদা, আপনার বইয়ের রং সাদা, বইয়ের রং, ঠিক আছে। বইয়ের রং, এই এই অংশটা কিন্তু একটা মুদফ মুদফ ইলাই বাক্যাংশ, এবং দেখুন বই শব্দটার সাথে কিন্তু আমি এর যোগ করেছি, এবং এবং আমরা জানি হচ্ছে মুদফ ইলাই এর সাথে হচ্ছে এর যুক্ত হয় এবং মুদফ ইলাই কিন্তু যার অবস্থায় থাকে, তখন হবে হচ্ছে কিতাবিকা, ঠিক আছে। তো এখানে দেখুন কা তো ঠিকই আছে, কিন্তু আমাদের কিতাব যে মুদফটা, মুদফের অবস্থা কখনো রফা হলো, কখনো নাসাব হলো, কখনো জার হলো, এটার জন্য আমি 3টা লাইন দিয়ে উদাহরণ দিয়ে দেখালাম যে কিভাবে হয় ব্যাপারটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার আমরা একটু সামনে আগাই। পেজ, সরি আপু, সরি আপু, আহ, জি ওই যে 25 পেজের যে এক্সারসাইজ, ওটা একটা প্রশ্ন ছিল, একটু যেতে পারি? জি অবশ্যই। 68 নম্বরে এই যে আমালান সলিহান, এটা তো ইদাফা না, বাট এটাকে কি আমরা মওসুফ সিফা বলতে পারি? 68 কত একেবারে নম্বর কলামে আপু? এই যে নিচের দিকে আপু, নিচের দিকে, এই যে একদম এই যে, লাস্ট কর্নারে, হ্যাঁ জি। এটা কি মওসুফ সিফা? ইদাফা এটা না, এটা ঠিক আছে, হ্যাঁ ইদাফা না, বুঝতে পারছি, কিন্তু এটা কি মওসুফ সিফা? সবগুলি তো মিলে যাচ্ছে আপু। হ্যাঁ, এটা মাউসুফ সিফা। আচ্ছা আমালান মানে হচ্ছে কাজ, সলিহান মানে হচ্ছে ভালো, তাহলে ভালো কাজ, একটি ভালো কাজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু। আচ্ছা, তারপরে পেজ 26টা আপনারা করেছিলেন আমার মনে আছে, এটা আমি ইন্টেন্সিভ ওয়ানে বলেছিলাম করতে, তো এটা আপনারা করেছেন। তো আমরা পেজ 27-এ আসি। পেজ 27টা আমরা একটু দেখি। আচ্ছা, আমরা যেহেতু যেহেতু হচ্ছে এই এক্সারসাইজ অল্প কয়েকটা, সংখ্যায় অল্প কয়েকটা, তাই এটা আমরা এখানে করে ফেলি, অসুবিধা নেই। আচ্ছা, তো এখানে প্রথমে আছে বিগয়রি আল হাক্কি, বিগয়রি আল হাক্কি। প্রথমে আমরা দেখি যে এখানে কি করতে বলা হয়েছে। বিশেষ মুদফ অনুশীলন, অর্থাৎ বিশেষ মুদফ দিয়ে এখানে অনেকগুলা ইদফা দেখানো হয়েছে, সেগুলোর অর্থগুলো আমাদেরকে লিখতে হবে। আচ্ছা, তো বিগয়রি আর গয়রি, আমরা কিন্তু গয়রি বলে একটা, গয়র বলে একটা শব্দ দেখেছিলাম, নিচের 4টা শব্দের মধ্যে একটা শব্দ ছিল। তো বিগয়রি আর গয়র একই জিনিস, আপাতত এটা একই জিনিস। তাহলে তাহলে বিগয়রি আল হাক্কি, এখানে হচ্ছে এইটা হচ্ছে আমাদের স্পেশাল মুদফ বা বিশেষ মুদফ। এখন তার মানে এটা হচ্ছে ইদফা। স্পেশাল মুদফ বা বিশেষ মুদফ দেখা মাত্রই আমরা বুঝি যে এটা হচ্ছে ইদফা। তাহলে গয়র মানে সরি আপু, গয়রার জি, সরি আপু, এখানে যে বি আছে, এই বিটা কি হার্ফ জার? হ্যাঁ এটা হার্ফ জার, যার আচ্ছা কারণে আচ্ছা, হচ্ছে গয়র হচ্ছে জের হয়েছে, যার অবস্থায় আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো এখন গয়র শব্দটার অর্থ কি ছিল মনে আছে কারো? ব্যতীত বা ছাড়া, ব্যতীত, কি জানি। ব্যতীত বা ছাড়া, ব্যতীত হ্যাঁ। ছাড়া। তো বিগয়রি আল হাক্কি মানে হচ্ছে, আল হক অর্থ হচ্ছে এখানে সঠিক প্রমাণ,
তাহলে এখানে আমরা কি লিখবো? সঠিক প্রমাণ ব্যতীত বা সঠিক সঠিক প্রমাণ প্রমাণ ব্যতীত। ছাড়া। হ্যাঁ। দেখুন এখানে সঠিক প্রমাণ শব্দটার সাথে কিন্তু আমরা র বা এর যুক্ত করিনি, কারণ কখনো কখনো বিশেষ মুদফে র অথবা এর মুদফ ইলাইয়ের সাথে যুক্ত হয় না। তারপরে আমরা আসি ওয়ারা আকুম। কুম অর্থ আমরা জানি তোমাদের, এখানে সেটাই লেখা আছে। ওয়ারা আজ মানে ছিল হচ্ছে, যতদূর আমার মনে পড়ে, অনেক পিছনে, অনেক পিছনে অর্থটা লেখা ছিল ওয়ারা আকুম। তাহলে ওয়ারা আকুম কি হবে? তোমাদের, অনেক তোমাকে জনে। অনেক পেছনে। তোমাদের অনেক পেছনে। হলফিকুম, হলফ অর্থ ছিল হচ্ছে পেছনে, শুধু পেছনে, পিছনে। তাহলে তোমাদের পেছনে। তাহলে হলফিকুম মানে হবে হচ্ছে তোমাদের পেছনে। তারপরে এখানে আছে ফাওকা ইথনাতাইনি, ফাওকা ইথনাতাইনি। কিন্তু আপু, ইথনাতাইনি মানে এই হচ্ছে, আহ, আপু একটা কথা হচ্ছে, আমরা তো খলফা পড়েছি, খলফা। খলফা মানে হচ্ছে পিছনে, কিন্তু এখানে তো খলফি দেয়া আছে। হ্যাঁ, তার মানে এর আগে কিছু একটা ছিল যার কারণে হলফ শব্দটা হচ্ছে জার হয়েছে, যেটা এখানে দেখতে পাচ্ছি না আমরা। আচ্ছা, হয়তো একটা আচ্ছা। হার্ফ জার ছিল। আচ্ছা, তো ফাওকা ইথনাতাইনি, ইথনাতাইনি মানে হচ্ছে দুইজন, সংখ্যায় দুই বোঝায়। তো ফাওকা মানে হচ্ছে ঊর্ধ্বে বা উপরে। ঠিক আছে, তাহলে এখানে কি হবে? দুইজনের উপরে। উপরে। দুইজনের উপরে বা দুইজনের ঊর্ধ্বে। আচ্ছা, তো এটা হচ্ছে আপনারা লিখে ফেলুন আমি বলার সাথে সাথে। তারপরে হচ্ছে কবলি হিম। হিম মানে তাদের, সে অর্থটা দেয়া আছে, এবং তাদের কবলি মানে হচ্ছে আগে। আগে, তাদের আগে। কবলি হিম মানে তাদের আগে। তারপরে আছে বাদুকুম, বাদুকুম। বাদ মানে হচ্ছে পরে কেউ কেউ। বাদে। বাদ তো, ও না, তোমাদের, বাদ, সরি, বাদ তোমাদের, পরে না কি? না ওইটা বাদ ছিল, মানে এখানে যদি দাল থাকতো, দাল, বাদা, ও বাদাকুম, আচ্ছা বাদুকুম। আচ্ছা। এটা হচ্ছে ও বাদু, দদ আছে, তো এটার মানে হচ্ছে কেউ কেউ, সাম। ইংরেজিতে আমি বলি ও যদি SOME, আচ্ছা সাম। আচ্ছা আচ্ছা, সরি। তাহলে তোমাদের কেউ কেউ, বাদুকুম তোমাদের কেউ কেউ। তারপরে আছে বাইনা না, বাইনা মানে হচ্ছে মাঝে, এবং না আসে নাহনু থেকে। তাহলে বাইনা না মানে হচ্ছে আমাদের মাঝে, আছে। আমাদের মাঝে। তারপরে আছে হচ্ছে আইয়ু হুম, হুম মানে তাদের, সেটা দেয়া আছে। আইয়ু মানে হচ্ছে কোনটি, তাদের কোনটি। এবং আয়ু অর্থ আরেকটাও ছিল, আরেকটা অর্থ কি ছিল আয়ুর? আপু, এখানে তো আয়ু দেখতে পাই নাই। আর এ হচ্ছে আরেকটা যে কোনো। হ্যাঁ, যে কোনো। হ্যাঁ, তো দুইটা অর্থই হতে পারে, কোথায় ব্যবহার ও, হচ্ছে তার উপর নির্ভর করবে যে আমরা কোন অর্থটা ব্যবহার করব। ঠিক আছে, আয়ু হচ্ছে আপনার শেষের যে চারটা শব্দ, তার মধ্যে হ্যাঁ বোধহয় হ্যাঁ আপু, সবচেয়ে আপু শেষ পেয়েছি, শব্দটা। সরি সরি। জি হ্যাঁ, আপু, পেয়েছি। শেষ শব্দটা ছিল আয়ু। তাহলে তাদের কোনটি অথবা তাদের যে কোনোটি, দুইটাই হতে পারে। তারপরে বাইনা আল উখতাইনি, বাইনা বাইনা অর্থ অর্থ মধ্যে। মধ্যে, তাহলে দুই বোনের মধ্যে। উখত মানে হচ্ছে বোন, উখতাইনি মানে হচ্ছে দুই বোন। তাহলে দুই বোনের মধ্যে। ওয়ারা আকুম এই শব্দটা আমরা দেখলাম একটু আগে দুইবার, এটা মানে হচ্ছে অনেক পেছনে, তাদের অনেক পেছনে, এটা বোধহয় এর আগেও ছিল। আচ্ছা, লাদুন্না, লাদুন্না এটা দেয়াই আছে বিশেষ। এখানে। এটা হচ্ছে, বিশেষ এটা যে দুইটা ভাবে। শব্দ, এটা যে দুইটা শব্দ, এটা কি আপনারা বুঝতে পারছেন? লাদুন সাথে হচ্ছে না, নাহনু থেকে আসছে, সেটা যুক্ত হয়েছে, যুক্ত হয়ে হয়েছে লাদুন্না। ঠিক আছে, তো লাদুন মানে হচ্ছে বিশেষভাবে হতে, মানে কারো পক্ষ থেকে বিশেষভাবে হতে। আর না যেহেতু মানে হচ্ছে আমাদের, নাহনু থেকে আসে না, এজন্য হচ্ছে বিশেষভাবে আমাদের পক্ষ হতে। তারপরে হচ্ছে এইটা হচ্ছে এই যে বাদা, এটা মানে হচ্ছে পরে। বাদা আল ফারিদতি, বাদা আল ফারিদতি মানে হচ্ছে ফজর, ফরজের পরে, ফরজের পরে। তারপরে আছে দুনা দালিকা, দালিকা মানে হচ্ছে সেটা বা ওইটা। তো দুনা মানে হচ্ছে ব্যতীত বা ছাড়া, তাহলে এখানে হবে হচ্ছে সেটা ছাড়া। এখানেও দেখুন সেটা শব্দটার সাথে আমরা র বা এর যুক্ত করি নাই। তারপরে হচ্ছে আইন্দা কা, আইন্দা মানে হচ্ছে কাছে,
আইন্দাকা মানে হচ্ছে তাহলে আমার কা শব্দটা শান্ত আন্তা থেকে তোমার কাছে বা আপনার কাছে। ফাওকাহা, ফাওকা মানে একটু আগে আমরা দেখেছি ওপরে, তাহলে হা, হা অর্থ হচ্ছে সে, সে থেকে আমরা র যুক্ত করে তার আনলাম বলা যায়, তো তার ওপরে। তারপরে তাহতা হচ্ছে নিচে, তাহলে আশাজারাতি, তাহতা আশাজারাতি হচ্ছে গাছের গাছের, গাছের নিচে। নিচে। গাছে এবং শেষটা হচ্ছে বাইনা হুমা, বাইনা হুমা, বাইনা মানে হচ্ছে মাঝে, হুমা মানে হচ্ছে উভয়, তাহলে উভয়ের উভয়ের মাঝে। মাঝে। আচ্ছা, এখন এখন যেহেতু আমরা ইদফা শেষ করে সামনে চলে যাব, এখানে একটা কথা বললে এখন জটিল হয়ে যাবে কিনা জানি না, তবে আমাদের ইন্টেন্সিভ টুতে এটা বলা হয়েছিল। আচ্ছা, অনেক সময় আপনার এটা হয়তো আমরা যখন ইন্টেন্সিভ ওয়ানে সূরা তাগাবুন আমরা একটা দেখেছিলাম, প্রথম 6টা আয়াতের ব্যাপারে আমরা হচ্ছে সর্বনাম কত বেশি ব্যবহার হয় এই ব্যাপারটা দেখার জন্য আমরা দেখেছিলাম সূরা তাগাবুন। তো ওখানে একটা জিনিস ছিল আপনারা হয়তো খেয়াল করেন নাই, তো আমি ভেবেছিলাম আপনাদের মধ্যে কেউ হয়তো প্রশ্নটা করবেন, কিন্তু আপনারা করেন নাই। তো ওখানে একটা অংশ ছিল এরকম, মিন কবলু, এই জিনিসটা আপনারা কোরআনে দেখেছেন না, মিন কবলু? দেখেছি বোধহয় হ্যাঁ মনে করতে হ্যাঁ হ্যাঁ মিন পারছি না। কাবলু, মিন হ্যাঁ, কাবলু। এখানে একটা ওখানে সমস্যা আছে, বলতো সমস্যাটা কি? একটা প্রশ্ন আসার কথা আপনাদের মাথায়। যার এটা তো অবস্থায় ওখানে নেই যার যার কবলটা। অবস্থা অবস্থায় থাকা তো নেই, মিন কাবলু, হ্যাঁ যার অবস্থা নেই। হ্যাঁ, মিনের যার পরে যখন অবস্থায় নেই। একটা শব্দ আসছে, মিন যখন আমরা দেখছি আমরা কিন্তু জানি যে এরপর একটা ইসম আসতে হবে, একটা মাজরুর তো লাগবে, এবং মাজরুরটা হচ্ছে যার অবস্থায় থাকবে বোঝাই যাচ্ছে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি মিনের পরে আসছে কবল, এবং এটা হচ্ছে রফা অবস্থায় আছে। ঠিক আছে, এখন এই কবল শব্দটা কিন্তু আমি যদি কবলুই বলি, এই কবলু শব্দটা কিন্তু আমরা হচ্ছে দেখেছি, এটা কি বলুন তো? একটু আগে স্পেশাল দেখলাম, মুদাফ। বেশ। হ্যাঁ বিশেষ মুদফ, এটা হচ্ছে স্পেশাল মুদফ বা বিশেষ মুদফ। তো যেহেতু বিশেষ মুদফ আমরা এটা জানি, তার মানে একটা মুদফ ইলাই আসার কথা, কারণ আমরা এই শব্দগুলো দেখলেই তো বলতে পারি এটা হচ্ছে মুদফ, তার মানে এর পরের শব্দটা হচ্ছে মুদফ ইলাই হবে। কিন্তু যখন আপনি দেখবেন যে মিনের পরে কবল আছে, অর্থাৎ কবল শব্দটা আছে, আমি এখনো হরকতের কথাটা বলছি না, কবল শব্দটা আছে, এবং কবল শব্দটা মুদফ হওয়ার সত্ত্বেও যখন কোনো মুদফ ইলাই পায় না, ঠিক আছে আমি বলছি যে স্পেশাল মুদফ অর্থাৎ বিশেষ মুদফ হওয়া সত্ত্বেও যখন হচ্ছে আমাদের বিশেষ মুদফটা কোনো মুদফ ইলাই পায় না, তখন হচ্ছে সে রফা অবস্থায় হচ্ছে স্টাক হয়ে যায়, রফা অবস্থায় আটকে যায় বলা যায়। ঠিক আছে, নন ফ্লেক্সিবলের মতো হয়ে যায় আর কি। ঠিক আছে, তো আপু যার আরেকবার একটু কারণেই হচ্ছে, বলবেন, আমি লিখতেছি। আপু আরেকবার একটু বলবেন, আমি একটু লিখতেছি। আমি বলতেছি যে বিশেষ মুদফ যখন দেখবেন তারপরে তো একটা মুদফ ইলাই আসার কথা, এটাই তো আমরা আলোচনা করলাম গত 2 দিন। কিন্তু যখন এমন হয় যে বিশেষ মুদফের পরে কোনো মুদফ ইলাই আসে না, এরকম কেসও হয় যে হচ্ছে আপনার বিশেষ মুদফ আছে কিন্তু তারপরে যার অবস্থায় আছে এরকম কোনো শব্দ নাই, অর্থাৎ মুদফ ইলাই নাই। এরকম যদি হয়, বিশেষ মুদফ যদি তার মুদফ ইলাই না পায়, সেক্ষেত্রে বিশেষ মুদফটা রফা অবস্থায় আটকে যায়, রফা অবস্থায় স্টাক হয়ে যায় বলা যায়। ঠিক আছে, যার কারণে হচ্ছে সামনে মিন থাকার পরেও কবলু শব্দটা কিন্তু যার অবস্থাটা দেখাতে পারছে না, কারণ সে হচ্ছে মুদফিলাই পায় নাই, তারপরে কোনো মুদফিলাই নাই তার জন্য, এই জন্য সে রফা অবস্থায় আটকে গেছে। ঠিক জি আছে, আপু বুঝতে যার পারছি, জি অবস্থাটা, আপু বুঝতে যার পারছি। অবস্থাটা, হ্যাঁ যার অবস্থাটা হচ্ছে সে দেখাতে পারছে না। ঠিক আছে, তো এরকম জিনিসও আপনারা দেখবেন কোরআনে, এই জন্য এটা একটু বলে রাখলাম। আচ্ছা, তারপরে তাহলে আমরা একটু তাহলে সামনে যাই। আপু কিন্তু আমার প্রশ্নটা হলো মি এর পরে হাফ জারের পরে তো অবশ্যই একটা মাজরুর লাগবে, কিন্তু সেই মাজরুরটা এটাই কোথায় মাজরুর, তাহলে? মাজরুর এটাই, এটা কিন্তু তো সে হচ্ছে যার অবস্থাটা দেখাতে মাজরুর হয়ে পারছে না। যাবে।
আচ্ছা আচ্ছা কবলু শব্দটাই মাজরুর, কিন্তু সে হচ্ছে যার অবস্থাটা দেখাতে পারছে না, কারণ সে তার মুদাফ ইলাইটা পায় নাই। আপু যদি মুদাফিলাই থাকতো তাহলে এটা তাহলে নিশ্চয়ই এটা জার কবলি হয়ে হয়ে যেত, যেত, তাই না? কবলি হয়ে যেত। আচ্ছা কবলি আচ্ছা। হয়ে যেত। ঠিক আছে। হুম। কিন্তু এখনো আমরা এটাকে বলবো এটা মিনের এটা জার এটা মাজরুর, এখনো এটা হামজারের জার মাজরুর, মজরুর, এটা এটা যার জার মজরুর। মাজরুর। আপু আমার একটা প্রশ্ন ছিল যে, এটা খালি কি কবলুর ক্ষেত্রে হবে, বিশেষ মুদাফের মধ্যে না অন্য কোনো ওয়ার্ডও থাকতে পারে? বিশেষ মুদাফের ক্ষেত্রে। না না, না মানে আপনি যে প্রশ্নটা করলেন আমি বুঝতে পেরেছি, আমারও মনে এসেছে। আপু শুধু কি এটা এই বিশেষ মুদাফের এই একটা বিশেষ মুদাফে হবে কবলু, নাকি অন্যান্য যেরকম বাদা আছে বা অন্যান্য বিশেষ মুদাফেও এটা হতে পারে? আপাতত আমার মাথায় মিন কবলুর উদাহরণটা আসছে, বোধহয় বাদু দিয়েও হতে পারে, বোধহয়, আমি নিশ্চিত না। তবে মিন কবলু দিয়ে যে হয় এটা আমি দেখেছি কোরআনে অনেকবার, এবং এটা নিয়ে আমাদের ইন্টেন্সিভ টুতে আলোচনা হয়েছিল, তাই আমি এই উদাহরণটা দিলাম। বোধহয় বাদু দিয়েও হতে পারে, মানে হতে পারে অন্যান্য বিশেষ মুদাফ দিয়েও হতে পারে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে আপু। তবে কমন, কমন হচ্ছে কোরআনে এইটা। হ্যাঁ, যে আমাদের সাইদা নিসা আপু একটা উদাহরণ দিচ্ছেন। আচ্ছা, তাহলে এবার একটু সামনে আগাই। এটা ছোট একটা আলোচনা, এখানে হচ্ছে এই জিনিসটা আপনার কোরআনে দেখবেন, এই জন্য কনফিউজ হতে পারেন, তাই আমি বললাম। মানে এটা আমরা লিখে রাখলাম যে একটা একটা এক্সেপশন, রাইট আপু? এটা হ্যাঁ, রুলের এটা একটা একটা এক্সেপশন। এক্সেপশন। আচ্ছা। আচ্ছা, তাহলে আমাদের ইদফার আলোচনা এখানেই শেষ। ইদফা নিয়ে আমাদের আর কোনো কথা নাই আপাতত। আচ্ছা, তাহলে আমরা এবার মাউসুফ সিফাটা একটু রিভিউ করি। আর 5-7 মিনিটের মতো সময় আছে। সরি মাউসুফ আপু, সিফার, একটা কোশ্চেন ছিল। সরি। জি। আপু যে এখানে এক্সাম্পলটা লিখছেন, এটা কি উচ্চারণটা বাদু হাইসু? ফাথা কাজটা আমার নাই তো আপু, সেজন্য জিজ্ঞাসা করতেছি। এখানে কি উচ্চারণটা বাদু হাইসু? আহ আমার নিজেরও দেখতে হবে আসলে। আচ্ছা, আপু লিখছেন ইয়েস, ওকে, জাজাকিল্লাহ খাইরান। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা মাউসুফ সিফার ব্যাপারে ছোট করে একটু রিভিউ শুরু করি। এইটার ব্যাপারে আমরা মোটামুটি জানি। তো এখানে হচ্ছে এগুলা যা লেখা আছে মোটামুটি আমরা সবই জানি। মাউসুফ আগে হবে, সিফা পরে আসবে। তারপরে হচ্ছে সিফা হচ্ছে 4টে বৈশিষ্ট্য মাউসুফের সাথে মিলতে হবে, এটা আমরা জানি। সিফা একটার বেশি হতে পারে, এটা আমরা জানি। মাউসুফের পরে বসবে। মাউসুফ সিফার মাঝে কোনো শব্দ থাকতে পারবে না, এই পয়েন্টটা আমাদের মনে রাখতে হবে। অন্য শব্দ থাকতে পারে, মাউসুফ সিফার মাঝে অন্য কোনো শব্দ থাকতে পারে, অর্থাৎ মাউসুফ আর সিফা দূরে দূরে থাকতে পারে। তারপরে হচ্ছে এখানে এটা আমরা কিছু কিছু উদাহরণে দেখেছিলাম যে সর্বনাম, ইসমুল ইশারা, ইসম মাউসুল, এগুলা কখনো হচ্ছে মাউসুফ হতে পারে না, কারণ এটা হচ্ছে কমন সেন্স দিয়েও যদি আপনারা দেখেন, এটা কিন্তু হচ্ছে মাউসুফ সিফা হয় না, অর্থাৎ মাউসুফ হয় না। ঠিক আছে, সর্বনাম হচ্ছে আমাদের হুয়া, হুমা, হুম। ঠিক আছে, তো আমরা এরকম উদাহরণ দিয়েছিলাম যে আমি এরকম বলতে পারি না যে লম্বা সে, তাই না? লম্বা সে এইভাবে আমরা কথা বলি না, বা বলি না যে লম্বা তিনি। ঠিক আছে, লম্বাটা হচ্ছে সিফা, কিন্তু তিনিটা কিন্তু মাউসুফ হতে পারছে না। তারপরে হচ্ছে ইসমুল ইশারা হচ্ছে হাদা, হাদানি, হাদা, হাদিহি, হা উলাই। ঠিক আছে, এটি ওইটি। ঠিক আছে, তো এগুলা হচ্ছে মাউসুফ হতে পারবে না, কারণ এটা মেক সেন্স করে না এমনিতেও। আমরা যদি বাংলায় উদাহরণ দেখি, দেখবেন যে এটা হচ্ছে বোধগম্য না, এভাবে আমরা কথা বলি না। ইসম মাউসুল আমরা দেখেছিলাম আল্লাদি, আল্লাদিনা, এগুলা যেগুলোর অর্থ হচ্ছে যিনি, যিনি বা হচ্ছে যারা, এরকম। তো এই শব্দগুলো যিনি বা যারা, এই শব্দগুলোও কিন্তু আমরা মাউসুফ হিসেবে ব্যবহার করি না, ব্যবহার হয় না। তারপর হচ্ছে নির্দিষ্ট নাম, সর্বনাম, ইসমুল ইশারা, এগুলা কখনো সিফা হতে পারবে না। ঠিক আছে, নির্দিষ্ট নাম কখনো সিফা হতে পারবে না। তারপরে হচ্ছে সর্বনাম, ইসমুল ইশারা, এগুলো কখনো সিফা হতে পারবে না। এটাও একই কথা, এই দুইটা পয়েন্ট একই রকম, অর্থাৎ এটা আমরা কমন সেন্স দিয়ে বুঝতে পারি। আচ্ছা, আর এখানে একটা কথা আছে যে তাইলে অমানুষবাচক কি আপা বহু এগুলা, বচন। আপা আসসালামু আলাইকুম, এগুলা কি তাহলে ইসম থাকবে? ইসম মাউসুফ সিফা দুইটাই ইসম, শুধু এই ধরনের যে ইসম গুলা, এই নির্দিষ্ট নাম, সর্বনাম, এই হুম, কয়েকটা ধরনের ইসম হচ্ছে সিফা হতে পারবে না, আবার এই কয়েকটা ধরনের ইসম হচ্ছে মাউসুফ হতে পারবে না। কিন্তু এরা ইসম, সবাই ইসম। সবাই ইসম। হুম।
তারপরে আসি আমরা অমানুষবাচক বহুবচন এবং তাদের স্ত্রীবাচক সিফার ব্যাপারে লক্ষ্য রাখতে হবে। তো আমরা দেখেছিলাম যে অমানুষবাচক বহুবচন হলে সেটাকে আমরা একবচন স্ত্রীবাচক হিসেবে বা একজন মেয়ের মতো ট্রিট করি। যেমন এটা যদি আমরা দেখি কুতুবুন, কুতুবুন সগীরাতুন। তো কুতুবুন হচ্ছে আমাদের এক বইসমূহ বা বইগুলা, অর্থাৎ এটা হচ্ছে ভাঙা বহুবচন। এবং এর পরে দেখুন সগীরাতুন ব্যবহার হয়েছে, এটা কিন্তু তামার বুতার কারণে হচ্ছে স্ত্রীবাচক। ঠিক আছে, তো কুতুবুনকে ছোট হিসেবে ব্যাখ্যা করার জন্য আমাদেরকে একটা স্ত্রীবাচক শব্দ ব্যবহার করতে হয়েছে, কারণ কুতুবুন হচ্ছে অমানুষবাচক বহুবচন, ভাঙা বহুবচন। আচ্ছা, তারপরে এখানে উদাহরণগুলো আমরা জানি। আমরা একটু নিচে যাই। আচ্ছা, এটা একটু আমরা দুই একটা করা শুরু করি, বাকিগুলা হচ্ছে যদি শেষ না করতে পারি আপনারা হচ্ছে বাকিগুলা নিজেরা করে ফেলবেন। এটা সহজ জিনিস, অসুবিধা নেই। আচ্ছা, এখানে বলা হয়েছে যে এখানে যেই শব্দগুলা হাইলাইট করা আছে সেই শব্দগুলার হচ্ছে 4টা বৈশিষ্ট্য লিখতে বলা হয়েছে। তো এখানে হচ্ছে শব্দগুলো হাইলাইট করা নাই, আমি বলছি কোন শব্দগুলো হাইলাইট করা এখানে। আচ্ছা, এখানে আমি একটু জুম করি। তাকিলান, তাকিলান শব্দটা হচ্ছে হাইলাইট করা। তাহলে এই শব্দটার 4টা বৈশিষ্ট্য আমাদেরকে বলতে হবে। এখানে যা দেয়া আছে সবগুলাই হচ্ছে মাউসুফ সিফা। তো তাকিলান শব্দটার 4টা বৈশিষ্ট্য কি হবে বলুন। এটা নাসাব, একটা নাসাব, নাসাব, তারপরে তারপর এটা সংখ্যা হবে সিঙ্গুলার, এক, এক। এখানে কোনো সাইন নাই ফেমিনিনের, তাহলে এটা মেল, পুরুষ। পুরুষ, এবং কোনো সাইন নাই আপনার নির্দিষ্ট হওয়ার, তাহলে এটা কমন, কমন, অনির্দিষ্ট। সাধারণ বা অনির্দিষ্ট। আচ্ছা, আমার মাউস দিয়ে লিখতে একটু অসুবিধা হচ্ছে এখন। আচ্ছা, তো তাকাইলান শব্দটার যখন 4টা বৈশিষ্ট্য আপনারা জানেন, তখন আমি যদি জিজ্ঞেস করি কওলান শব্দটার 4টা বৈশিষ্ট্য কি, তাহলে আমাদের উত্তর কি হবে? নাসাব এই 4টাই তো নাকি? এক। আমরা তো একবারই বলতে পারি যেহেতু এরা হ্যাঁ, মাউসুফ সিফা। হ্যাঁ। জি। আচ্ছা, এর পরেরটা হচ্ছে আমাদের একটু দেখার বিষয়। আল কুবরা, আল কুবরা শব্দটার যদি আমি 4টা বৈশিষ্ট্য জিজ্ঞেস করি, এটা হবে হচ্ছে মাউসুফ সিফা রফা হিসেবে, নাসাব জার। মাউসুফ সিফা হিসেবে চিন্তা করতে হবে, সিফা হিসেবে চিন্তা করে বলুন এটাকে। এখানে তো রফা, অবস্থা রফা হবে। এখানে জি এটার জি, অবস্থা রফা হবে, অবশ্যই রাইট, রফা। হ্যাঁ, রফা এখানে হবে। এটার অবস্থা অবশ্যই রফা। রফা, তারপরে আম, সংখ্যায় হচ্ছে এক, সিঙ্গুলার, হ্যাঁ, হ্যাঁ, স্ত্রীবাচক আর স্ত্রীবাচক, আর নির্দিষ্ট। স্ত্রীবাচক এবং নির্দিষ্ট এবং আল হচ্ছে আছে। নির্দিষ্ট, আলিফ নির্দিষ্ট। লাম আছে তাই হচ্ছে নির্দিষ্ট। আচ্ছা, তো এখানে অবস্থাটা ছিল একটু দেখার বিষয়। আত-তাম্মাতু আল কুবরা এটা হচ্ছে মাউসুফ সিফা। তার মানে এখানে অবস্থা আমরা একটাই বলতে পারবো যদি এটাকে সিফা হিসেবে দেখি। সুহুফান মুতাহহারাতান, মুতাহহারাতান, এবং এখানে হাইলাইট করা শব্দটা হচ্ছে মুতাহহারাতান। সেক্ষেত্রে আপু তান না তুন হবে এটা? তান হবে, মুতাহহারাতান আচ্ছা, মাউসুফ সিফা। তাহলে এটার হবে হচ্ছে নাসব। নাসাব এটা এক। ব্রোকেন, এটা ব্রোকেন প্লুরাল। হ্যাঁ, এটা ব্রোকেন প্লুরাল হবে, সুতরাং এক, ফেমিনিন হবে, এবং ফিমেল। স্ত্রীবাচক হবে। হ্যাঁ, জি, মুতাহহারাতান ব্যবহার করতে হলো কারণ এটা হচ্ছে ব্রোকেন প্লুরাল, এখানে একটা আলিফ এটা আছে। যদি হুম, হ্যাঁ। আচ্ছা, তারপরে এখানে দেখুন। আচ্ছা, আগে আমরা এখানে আইডেন্টিফাই করি যে এখানে মাউসুফ সিফা কোনটা। এখানে একটা মাউসুফ সিফা আছে, এখানে মাউসুফ কোনটা হচ্ছে সিফা কোনটা? বালা বালাউন, উন হচ্ছে মাসুফ, আজিম বালাউন হচ্ছে সিফা। আর আজিমুন হচ্ছে সিফা। আদিমুন হচ্ছে সিফা। দেখুন মাউসুফ আর সিফা কিন্তু এখানে দূরে দূরে আছে। ঠিক আছে। আচ্ছা, তো এখানে হাইলাইট করা শব্দটা হচ্ছে বালাউন। তাহলে এটা 4টা বৈশিষ্ট্য যদি আমরা বলতে চাই, রফা রফা এক, এক,
এবং ম্যাসকিউলিন ম্যাসকিউলিন পুরুষ এবং পুরুষ এবং এবং অনির্দিষ্ট। হচ্ছে অনির্দিষ্ট, কমন। নির্দিষ্ট বা সাধারণ, হ্যাঁ। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের সুরুরুন। সুরুরুন এটাও শব্দটা নন হচ্ছে হিউম্যান ব্রোকেন প্লুরাল। হাইলাইট করা আছে। ধরুন যেটার অর্থ সু- আপনি জানেন না, কিন্তু মনে এতটুকু আছে। জানেন যে এরা হচ্ছে মাউসুস সিফাত, তাও কিন্তু এখন এটার উত্তর দেওয়া সম্ভব। জি আপু। হ্যাঁ, তাহলে জি, উত্তরটা কি হবে? তাহলে সুরুরুন রফা এক, সুরুরুন এক, ফেমিনিন ফিমেল এবং হচ্ছে কমন। কমন। রফা এক, ফেমিনিন, কমন, কারণ আমরা দেখতে পাচ্ছি এই শব্দটা মারফুয়াতুন শব্দটা হচ্ছে তামার বুতা দিয়ে শেষ হয়েছে, মানে এটা হচ্ছে এক স্ত্রীবাচক। এখান থেকেও এটা দেখে আমরা বুঝতে পারি যে এই শব্দটা সম্ভবত একটা ভাঙা বহুবচন, তাই হচ্ছে অমানুষবাচক ভাঙা বহুবচন, তাই হয়তো হচ্ছে এখানে এক স্ত্রীবাচক ব্যবহার করা হয়েছে। এটার অর্থ হচ্ছে সুউচ্চ বিছানা সমূহ। তো সুরুরুন মানে হচ্ছে বিছানা সমূহ, অমানুষবাচক ভাঙা বহুবচন। তারপরে এখানে এখানে একটা প্রশ্ন করি, এখানে দেখি আপনারা বলতে পারেন কিনা যে কা আসফিন এখানে কয়টা শব্দ? দুইটা আপু। কা হচ্ছে হারফ অফ জার, আর কা আসফি হচ্ছে হারফ হচ্ছে, জার, হ্যাঁ। যে আসফিন আসফি হচ্ছে হচ্ছে আমাদের মাজরুর। মাজরুর। এরপরে আসফিন হচ্ছে আমাদের মাউসুফ, আর মাকুলিন হচ্ছে আমাদের সিফা। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে হাইলাইট করা আছে হচ্ছে আসফিন শব্দটা। তাহলে চারটা বৈশিষ্ট্য যদি আমরা বলি, এটা যার যার স্ট্যাটাস যার, এক, 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 ম্যাসকিউলিন ম্যাসকিউলিন ম্যাসকুলিন এবং কমন। কমন। এবং কমন। আচ্ছা, তারপরে আছে হচ্ছে আল ফাউজু, আল কাবিরু। আল কাবিরু শব্দটা হচ্ছে হাইলাইট করা আছে, এটা বেশ সোজাই, এটা দেখেই বোঝা যাচ্ছে। রফা রফা এক, এক, ম্যাসকিউলিন এন্ড প্রপার। এক, ম্যাসকুলিন প্রপার। প্রপার। তারপরে হাইলাইট করা আছে নারুন শব্দটা। নারুন এটা আপনার রফা 15 এক, 20টা। ফিমেল কমন। কমন। আচ্ছা, তো নার শব্দটা স্ত্রীবাচক হয়েছে কারণ আমাদের পেজ 15-তে শব্দটা ছিল। গল্প থেকে এখানে, এসেছে। হ্যাঁ, গল্প থেকে এসেছে। এখানে কয়টা শব্দ? লিগোলা মাইনি, দুইটা শব্দ। লি জার এবং মাজরুর দুইটা। আচ্ছা, তাহলে এখানে ইয়াতি মাইনি শব্দটা হচ্ছে হাইলাইট করা আছে, এটার চারটা বৈশিষ্ট্য বলুন। আপু, এখন আমি এটা একটা কথা জিজ্ঞেস করি, এই ইয়া জি, আর শেষে তো আইন, এটা কি কোনো ফেল হবে? খুব ভালো প্রশ্ন। ইয়া যোগ, আচ্ছা, এটা তো আপনারা আমরা কোনো শব্দটা জায়গায়, জানি না, ইয়াতিম সেখান আচ্ছা থেকে আমি যদি এসেছে। একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি যে আপনারা যখন ইয়া আর শেষে যেহেতু নুন আছে, তো আপনাদের এতটুকু তো আমরা নিশ্চিত যে যদি ফেল হয়ও তাহলে এটা হচ্ছে বর্তমান ফেল। ঠিক আছে, প্রশ্নটা তো জি, এটাই, বর্তমান ফেল কিনা। তো বর্তমান ফেলের হ্যাঁ, টেবিলে কি কোনো এমন শব্দ ছিল যেখানে ইয়া দিয়ে শুরু হয়েছে আর নি দিয়ে শেষ হয়েছে, জের দিয়ে? না। হুয়া ইয়ানসুরু, হুমা ইয়ানসুরানি, হুম ইয়ানসুরুনা। ঠিক আছে, ইয়ানসুরানি কিন্তু একটা আলিফ আর হচ্ছে আনি ছিল আর কি, ইয়া যোগ আনি আমরা আনি ছিল। দেখেছিলাম। ইয়া যোগ নি না, তারপরে হচ্ছে হিয়া তানসুরু, হুমা তানসুরানি, হুন্না ইয়ানসুরনা, এটাও হচ্ছে নুন জবর দিয়ে শেষ হচ্ছে। তারপরে আন্তা তানসুরু, আন্তুমা তানসুরানি, আন্তুম তানসুরুনা, এগুলো তো সব হচ্ছে তা। আন্তি তানসুরিনা, ওটাও হচ্ছে তা দিয়ে শুরু। আন্তুমা তানসুরানি, আন্তুন্না তানসুরনা, আনা আনসুরু, নাহনু নানসুরু। তার মানে দেখুন, টেবিলের আপনার যেই টেবিলটা আপনি শিখেছেন সেই টেবিলের শুরু বা শেষ কোন অংশের সাথে কিন্তু আমাদের এই শব্দটা মিলছে না। ঠিক আছে, আচ্ছা, জি এটা আপু। একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে এখানে আমরা শুরুতেই বলে দিয়েছি এগুলো হচ্ছে মাউসুস সিফা। তো মাউসুস সিফা সবসময় ইসম হবে। ঠিক আছে, তার মানে ইয়াতি মাইনি হচ্ছে ইসম। এবং ইয়াতি মাইনির আমরা যদি চারটা বৈশিষ্ট্য বলতে চাই তাহলে আমরা কি বলবো? এটা যার আইনি, স্ট্যাটাস যার আইনি, দুই, আইন, দুই, খুব দুই ভালো, হবে। মেইন হ্যাঁ। এন্ড কমন। আইনি কিন্তু এখানে আমরা মেয়ে। নাসাব জার বললাম না, ঠিক আছে, নাসাব জার কিন্তু এখন আমাদের উত্তর হবে না। এখানে ট্রিকি হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে এটাই যে এটার অবস্থাটা কি। এটা নি যার এর হবে কারণে কারণ গোলাম আইনি জার হয়ে গেছে, আর গোলাম হচ্ছে আইনির কারণে ইয়াতিম আইনিও জার হবে। ঠিক যার। আছে, আর জি, বাকিগুলা সোজা, বাকিগুলো আমরা জানি।
শেষটা মাগানিমুন কাসীরাতুন, এখানে মাগানিমু হ্যাঁ, এটা হচ্ছে রফা। এটা ব্রোকেন প্লুরাল কাসীরাতুন। হবে কারণ হ্যাঁ, কাসিরাতুন আছে। হ্যাঁ, তো মাগানিমুন না, এটা হচ্ছে মাগানিমু। হ্যাঁ, তাহলে অবস্থা হচ্ছে রফা। রফা রফা এক, এক হবে ফেমিনিন, আর হচ্ছে ফেমিনিন কমন। কমন, হচ্ছে রাইট। কমন। হ্যাঁ, ফেমিনিন আমরা হচ্ছে কাসীরাতুন শব্দটা দেখেও বুঝতে পারছি এটা হচ্ছে ফেমিনিন হবে, যদি আমরা মাগানিমু অর্থটাও না জানি তাও আমরা বলতে পারছি যেহেতু মাউসুফ সিফা। আচ্ছা, আজকে তাহলে আমাদের সময় মোটামুটি শেষ এবং 29 পেজ পর্যন্ত আমরা করলাম। মোটামুটি আমাদের তাহলে দুইটা ইদফার হচ্ছে রিভিউ মোটামুটি পুরোপুরি শেষ আলহামদুলিল্লাহ। ইদফার হচ্ছে মাউসুফ সিফা, এরপরে হচ্ছে হারফ জার মাজরুর আছে। তো এখান থেকে আগামী ক্লাস থেকে কন্টিনিউ করা হবে। আর আপনাদের আগামী 2-3টা ক্লাস হয়তো সাইদা নিসা আপু নেবেন ইনশাল্লাহ। ঠিক আছে, তো আপু হচ্ছে পেজ 30 থেকে কন্টিনিউ করবেন ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আজকে আপনাদের আপাতত কোনো হোমওয়ার্ক নাই, ঠিক আছে? তো আজকের ক্লাস আমি এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন। ঠিক আছে, সালামু আলাইকুম। জাজাকিল্লাহ খাইরান আপু। আসসালামু জাজাকাল্লাহু আলাইকুম খাইরান আপু। ওয়া ওয়ালাইকুম আসসালাম। রাহমাতুল্লাহি ওয়া ইয়াকুম। বারাকাতুহু।